প্রিয় ভাইয়ের আমার, বিনোদন করা যায়, রসিকতা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করেছেন, কিন্তু রসিকতা করার ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তিরমিজি শরীফের বর্ণনা 1990 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, রাসূল আপনিও বিনোদন করেন, আপনিও রসিকতা করেন। রাসূল বলেছেন, ক্বালা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, শোনো আমি রসিকতা করি ঠিক, কিন্তু রসিকতা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেই না, এবং যার সাথে রসিকতা করি আমার রসিকতার ক্ষেত্রে সে কষ্ট পায় না। রসিকতা করা যায়, আমরা রসিকতা করি না, রসিকতা করি কিন্তু দুই শর্তের সঙ্গে রসিকতা করা যাবে। কয় শর্তের সাথে? কথা বলেন, কয় শর্তের সাথে? দুই শর্তের সাথে। এক নম্বর হচ্ছে, আমি রসিকতা করতে গেলেও রসিকতার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, যার সাথে রসিকতা করলাম আমার এই রসিকতার কারণে যাতে সে কষ্ট না পেয়ে যায়। অনেক সময় এরকম হয় না, ভরা মজলিস, আমি এই ভরা মজলিসের কোনো একজন ব্যক্তির সঙ্গে রসিকতা করলাম, আনন্দ করলাম, হাসি তামাশা করলাম, এবং আমার এই রসিকতার কারণে বাকিরা সবাই হাসলো, কিন্তু যার সাথে রসিকতা করলাম সে লজ্জিত হয়ে গেল। এরকম হয় না? কথা বলেন। অথবা সে কষ্ট পেল, অথবা আমি মিথ্যার আশ্রয় নিয়ে রসিকতা করলাম, এটা হারাম। রসিকতা করা যায় ঠিক, কিন্তু আমার রসিকতার ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, এবং যার সাথে রসিকতা করব আমার রসিকতার ক্ষেত্রে যাতে সে কষ্ট না পায় অথবা সে লজ্জিত না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃদ্ধা এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করেন। রাসূল বলেছেন, আরে আপনি বৃদ্ধা মানুষ, আপনি কি দোয়া চাচ্ছেন? জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ যাবে না। তো বৃদ্ধা তো বিচলিত হয়ে গেছেন, কান্না আরম্ভ করেছেন, এবং কান্না করতে করতে রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠিয়ে বলেছেন, আরে যাও যাও ওই মহিলাকে গিয়ে বলো আমি যে বলেছি বৃদ্ধা জান্নাতে যাবে না, এটা তো ঠিক আছে, তবে মানুষ যখন জান্নাতে যাবে তখন তো কেউ আর বার্ধক্যে থাকবে না, বৃদ্ধা থাকবে না, বৃদ্ধ থাকবে না, সবাই তো 32-33 বছরের যুবক আর যুবতী হয়ে জান্নাতে যাবে। তাহলে রসুল যে কথা বলেছিলেন, বৃদ্ধা যখন বললেন রসুল আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করেন, রসুল কি বললেন? বৃদ্ধা জান্নাতে যাবে না। কথাটা কি মিথ্যা? কথা বলেন। কথা তো সহি, কথা সঠিক। রসুল তার সঙ্গে রসিকতা করেছেন, আরে আপনি বৃদ্ধা মানুষ, বৃদ্ধা জান্নাতে যাবে না, কিন্তু হ্যাঁ আপনি তো জান্নাতে যাবেন, আপনি যখন জান্নাতে যাবেন তখন তো আপনি বৃদ্ধা থাকবেন না, আপনি তো যুবতী হয়ে 32-33 বছরের যুবতী হয়ে আপনি জান্নাতে যাবেন। একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সফর করার মতো কোনো বাহন নেই, আপনি আমাকে একটা উটনি দিলে আমি এই উটনির উপর বসে সফর করতে পারি, সওয়ার হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে বলেন, এই সাহাবী আসো, যাও তো, সে আমার কাছে একটা বাহন চেয়েছে, উটনি চেয়েছে, সে উটনি চেয়েছে, যাও আমার সেই আস্তবলে গিয়ে ওইখান থেকে উটনির একটা ছোট বাচ্চা তাকে দিয়ে দাও। তো সাহাবী হেসে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা উটনি চাইলাম, সফর করব। রসুল বলেন, আরে তুমি আমার কাছে উটনি চেয়েছো, তো আমি একটা বাচ্চা দেওয়ার জন্য বললাম, উটনির বাচ্চা যেটা সেটা কি উটনি না? কথা বলেন। মানুষের বাচ্চা কি মানুষ না? আরে কথা বলেন না। ছোট বাচ্চা যেটা সেটাও তো মানুষ, মানুষের বাচ্চা তো মানুষই, তো উটনির ছোট বাচ্চা সেটাও তো উট। ওই ব্যক্তি চেয়েছেন উটনি, রসুল বলেছেন ওই বাচ্চাটাকে ছোট একটা উটনির বাচ্চা দিয়ে দাও। তো রসুল রসিকতা করতেন, কিন্তু দুই শর্ত সামনে রেখে, একটা হচ্ছে রসিকতা করা যাবে কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, আমি যার সাথে রসিকতা করছি আমার এই রসিকতায় যাতে সে কষ্ট না পায় এবং সে লজ্জিত না হয়ে যায়। মিশকাত শরীফের বর্ণনা 4766 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, গ্রাম্য সাহাবী। এই সাহাবীর নাম জাহের ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের এই গ্রাম্য সাহাবী হযরতে জাহের ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
গ্রাম থেকে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, মদিনায় আসতেন, রসুলের কাছে আসতেন এবং এসে সাক্ষাৎ করতেন, দোয়া নিতেন, নিজের কোনো প্রয়োজনীয় মাশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে রসুলের সামনে পেশ করতেন। নবীজির গ্রাম্য সাহাবী হযরতে যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বিশ্বনবীর কাছে আসতেন। গ্রাম্য সাহাবী যাহির ইবনে হারাম যখন গ্রাম থেকে রসুলের কাছে আসতেন, গ্রাম থেকে রসুলের জন্য গ্রাম্য কিছু আসবাবপত্র, কিছু জিনিসপত্র রসুলের জন্য হাদিয়া নিয়ে আসতেন। আবার যখন কথাবার্তা শেষ হয়ে যেত, কথাবার্তা শেষ করে গ্রাম্য এই সাহাবী যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহির ইবনে হারামকে এমন কিছু জিনিস হাদিয়া দিতেন, যেই আসবাবপত্রগুলো, যেই খাবার দ্রব্যগুলো কেবলমাত্র শুধুমাত্র শহরেই পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। এটা একটা কৌশল। গ্রাম্য মানুষ, গ্রাম্য সাহাবী গ্রাম থেকে শহরে যাচ্ছেন রসুলের কাছে সাক্ষাতের জন্য, তো এমন কিছু নিয়ে যাচ্ছেন যেটা গ্রামে পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। আবার যখন শহর থেকে ব্যাক করে গ্রামে আসছেন, রসুল তাকে এমন কিছু হাদিয়া দিচ্ছেন যেই জিনিসটা কেবলমাত্র শহরেই পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। এটা একটা কৌশল, এটা একটা চালাকি। আপনি শহরে এক বন্ধুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে শহর থেকে এমন কিছু ফল ফলাদি, এমন কিছু জিনিস কিনে নিয়ে তার কাছে গেলেন, সে ততটা খুশি হবে না। সে এটাই ভাববে, আরে এই খাবার তো সবসময় পাওয়াই যায়, এই জিনিস তো সবসময় আমরা পাই। কিন্তু গ্রাম থেকে এমন একটা আনুখা জিনিস আপনি এনেছেন যেটা শহরে পাওয়া যায় না, আপনার বন্ধু বড় খুশি হয়ে যাবে, যদিও ওই জিনিসের দাম কমও হয়। ঠিক না? কথা বলেন, এটা একটা চালাকি। আবার যখন ওই সাহাবী শহর থেকে চলে যাওয়ার সময় রসুল তাকে এমন কিছু জিনিস দেন যেটা শহরে পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না, তো এই সাহাবী বড় খুশি। এটা একটা কৌশল, রসুল এইটা পর্যন্ত শিখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই গ্রাম্য সাহাবী যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে কিছু বিক্রি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরেই নবীজি দূর থেকে তাকিয়ে দেখেছেন রসুলের মহাব্বতের গ্রাম্য সাহাবী যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে কি যেন কেনা বেচা করছে, কি যেন বিক্রি করছে। রসুল এইটা দেখার পরেই নবীজির খাদেম আনাস ইবনে মালিককে ডেকে বলেন, ও আনাস, দেখো তো দূরে দেখা যায় ওই ব্যক্তি আমার গ্রাম্য সাহাবী যাহির ইবনে হারাম নাকি? হযরত আনাস কাছে গিয়ে দেখেন নবীজির গ্রাম্য সাহাবী যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বিক্রি করছেন। হযরতে আনাস এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গ্রাম্য মহব্বতের সাহাবী যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন বিক্রি করে। রসুল এইটা শোনার পরে আনাসকে বলেন, আনাস রে, তুমি এখানে দাঁড়াও। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে, একেবারে হেঁটে হেঁটে হযরতে যাহির ইবনে হারাম যে জায়গায় দাঁড়িয়ে কিছু বিক্রি করছিলেন, রসুল একেবারে পিছন দিক থেকে গিয়ে যাহির ইবনে হারামের পিছনে দাঁড়িয়ে গেছেন। এবং পিছনে দাঁড়ানোর পরে বিশ্বনবী হাত মোবারক দিয়ে যাহির ইবনে হারামের চোখ দুটো চেপে ধরেছেন পিছন থেকে যাহির ইবনে হারামের চোখ এমনভাবে চেপে ধরেছেন, যাহির ইবনে হারাম দেখতে পাচ্ছেন না পিছনে কে। এটা আমরাও করি। খুব ঘনিষ্ঠ বন্ধু যদি হয়, কাছের বন্ধু যদি হয়, অনেক দিন থেকে সাক্ষাৎ হয়নি, পিছন থেকে গিয়ে আস্তে করে চোখ চেপে ধরে বলে, একটু গলার কণ্ঠ ভয়েস চেঞ্জ করে, আচ্ছা বলো তো আমি কে, বলেন, কথা বলেন, হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রাম্য সাহাবীর পিছনে, তার অগোচরে, যাতে সে টের না পায়, খবর না পায়, তার পিছনে গিয়ে দাঁড়িয়ে নিজের হাত মোবারক দিয়ে যাহির ইবনে হারামের চোখ চেপে ধরে রসুল বলছেন, আচ্ছা বলো তো আমি কে। যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। স্বাভাবিক এরকম হয় না, চোখ চেপে ধরলে ছাড়ানোর জন্য চেষ্টা করে না, আচ্ছা ভাই আপনি ছাড়েন না, বলেন না আপনি কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ ছেড়ে দিয়েছেন, যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখেন
পিছনে বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান। আচ্ছা চিন্তা করেন সাহাবীর কলিজায় অন্তরে কি উপলব্ধি হবে। সাহাবারা তো বড় চালাক ছিলেন। যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দৃশ্য দেখার পরে নিজের পিঠটা রসুলের সিনার সাথে বুকের সাথে এইভাবে একটু ঘষাঘষি শুরু করেছে। রাসূল বলেন, আরে কী ব্যাপার যাহির ইবনে হারাম, তুমি এমন করো কেন? হযরতে যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চান, আমি যাহির ইবনে হারাম বলবো, আল্লাহ আমার এই শরীরকে আপনার জাহান্নামের আগুনে জ্বালানো যাবে না। আমার এই দেহ, আমার এই পিঠ আপনার রসুলের সিনা মোবারকের সঙ্গে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন চালাক ছিলেন। যেটা বলছিলাম, রসুল বিনোদন করতেন, রসিকতা করতেন। এরপরে কি হয়েছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরার পরে রসুল ঘোষণা করছেন, এই কেউ কি আছো নাকি তোমরা এই গোলামটা বিক্রি করব, কেউ কি গোলাম কিনবা? যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলাম ছিলেন না, স্বাধীন মানুষ ছিলেন, আজাদ ছিলেন। আচ্ছা বলেন, একজন স্বাধীন মানুষকে গোলাম বলা এটা মিথ্যা না? কথা বলেন, মিথ্যা নাকি মিথ্যা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন মানুষ, গোলাম নন। তারপরও যাহির ইবনে হারামকে রসুল তার হাত ধরে বাজারের ক্রেতাদেরকে সম্বোধন করে বললেন, এই শোনো, কেউ কি আছো নাকি গোলামটা বিক্রি করব, কেউ কিনবে? হযরতে যাহির ইবনে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোলাম বললেন, আমি তো গোলাম নই, আমি তো স্বাধীন মানুষ। রাসূল বলেন, যাহির ইবনে হারাম রে, তুমি যে গোলাম নও, তুমি যে স্বাধীন সেটা আমি জানি। রসুল আপনি যদি জেনে থাকেন যে আমি স্বাধীন, তাহলে আমাকে গোলাম বললেন কেন? মিথ্যা হয়ে যাবে না? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেছেন, কিন্তু রসিকতা করা যায় কয় শর্তের সাথে? দুই শর্ত। সত্যের আশ্রয় নিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, এবং যার সাথে রসিকতা করে যাতে সে কষ্ট না পায়, সে লজ্জিত না হয়ে যায়। তাহলে একজন স্বাধীন মানুষকে রসুল যে গোলাম বললেন। হযরতে যাহির ইবনে হারাম যখন বললেন, নবীজি আমি তো স্বাধীন মানুষ, আপনি আমাকে গোলাম বললেন। রাসূল বলেন, যাহির ইবনে হারাম রে, তুমি যে স্বাধীন সেটা আমি জানি, তবে শোনো, আমি সহকারে তামাম দুনিয়ার সমস্ত মানুষ আমরা একজনের গোলাম। তিনি কে? আরো জোরে, তিনি কে? আমরা সবাই আল্লাহর গোলাম। আমি এই দৃষ্টিকোণ থেকে, এই দিকে লক্ষ্য রেখে তোমাকে গোলাম সম্বোধন করেছি। আসলেই যে তুমি স্বাধীন সেটা আমি জানি, কিন্তু গোলাম সম্বোধন কেন করলাম? যেহেতু আমরা সবাই আল্লাহর গোলাম, এই জন্য তোমাকে গোলাম সম্বোধন করেছি। তাহলে এই রসিকতাটা সত্য নাকি মিথ্যা? কথা বলেন। এজন্য রসিকতা করা যাবে, মিথ্যার আশ্রয় নিয়ে নয়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে সংযত রাখার জন্য বলেছেন। ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্যই হচ্ছে জবানকে সংযত রাখা, জবানকে হেফাজত করা। এই জবান দিয়ে যাতে মিথ্যা বের না হয়, গীবত না বের হয়, পরনিন্দা না হয়, কাউকে গালি না দেই। মিথ্যা যখন বলবো, মিথ্যা বললে ফেরেশতা মাইল দূরে চলে যায়, তার চোখের দৃষ্টির বাইরে চলে যায়। মিথ্যা অনেক জঘন্যতম অপরাধ।